আর কিছুক্ষণ তারপর ওম শান্তি। পাজামা পাঞ্জাবি শুধু এটাই নয়, আপনার জন্য আরো একটা গিফট আছে। এই দেখুন, দেখুন আপনার পায়ে হয় কিনা। দারুণ। মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তীর জনসভায় ভয়াবহ বোমা বিস্ফোরণ। ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা শতাধিক। বিস্ফোরণের জন্য কারা দায়ী সে বিষয়ে এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। কোনো জঙ্গি সংগঠনও এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আহত মুখ্যমন্ত্রীকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে ঘটনাস্থলে, আমরা যোগাযোগ করব তার সঙ্গে। হ্যালো, আমি বেরোচ্ছি। ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের ফোন করে জানাবো। হ্যাঁ হ্যাঁ রে, দুর্গাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তো বললো, কিন্তু ছোট খোকা তো দুর্গার সঙ্গেই ছিল। কই ওর কথা তো কিছু বললো না। মাম, তুমি এত অস্থির হচ্ছ কেন? দেখো অনি হয়তো ভালো আছে, তাই তাই নিউজে ওর কথা বলেনি। ও ভালো আছে। হে ভগবান, প্রেম ঠিক আছে তো? ও তো ছিল দুর্গার সঙ্গে। দাদা ভাই, তোর সাথে আমিও যাবো। আমি বরং সম্রাটকে হাসপাতালে আসতে বলে দিচ্ছি। ছোটদা ভাই তো ফোনটাই রিসিভ করছে না। মিহির, আমিও যাবো তোমাদের সাথে। অমনি কোলের বাচ্চা নিয়ে উনি চললেন হাসপাতালে। যতটা যারা আদিক্ষিত। মা এবার একটু থামো, মা একটু থামো। তোমার সময় অসময়ের জ্ঞান নেই না? এখানেও কুটকাচালি করতে হবে? ওখানেও তোমার জামাই ছিল। কোথায় তুমি ওকে নিয়ে একবারও চিন্তা করছো না তো? চারু, চারু, আমি বলি কি, তুমি বরং গুবলুকে নিয়ে বাড়িতেই থাকো। আর তোমার শরীরটাও তো ভালো নেই। রিয়া আর মিহির তো যাচ্ছে, ওরা গিয়ে কোনো খবর পেলে নিশ্চয়ই আমাদের ফোন করে জানাবে। চারু না ছোট মা, তুমি বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে। ছুটকির এখন আমাকে দরকার। আমার মন বলছে সাংঘাতিক কিছু একটা হতে চলেছে। প্লিজ চারু, এখন এসব ভুলভাল কথা তুমি বলো না প্লিজ। হে ভগবান, হে ভগবান, তুমি আমায় আর কত শাস্তি দেবে?
আমি সেদিনই কেন মরে গেলাম না, কেন মরে গেলাম? সেটা কি মা? আহ মা, ছেলে মানুষের মতো কান্নাকাটি কেন করছো? এখনো জানি না ওদিককার সিচুয়েশন কি, তার আগেই তুমি এসব। অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না। ছোট বৌদিমণির মাথায় ভগবানের হাত আছে মা। তোমার মনে নেই সেদিন কেমন বড় বৌদি আর মামুনিকেও বাঁচিয়েছিল? তুমি দেখো মা, এবারে ও ঠিক আমাদের ছোট দাদাবাবু আর প্রেম দাদাবাবুকে ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে আনবে মা। তুমি দেখো, অমন করে কেঁদো না মা। বুকে বল আনো মা, ভগবানকে ডাকো, বুকে বল আনো মা। সত্যি বাবা, দুর্গাটা ঠিক বেঁচে গেল? কই মাছের জাল? হ্যাঁ মাসি, তোমার কথাই যেন ঠিক হয় মাসি। ঠিক যেন হয় আবার কি দিদি শোনা? ঠিকই হবে, মাসি যেটা বলছে সেটাই হবে। দাদা ভাই তোরা যা, আমরা বাড়িতে আছি। দাদা ভাই, নেহা ঠিকই বলেছে, তুই এবার যা দাদা ভাই। বৌমনি, বৌমনি তুমিও যাও। গুবলুকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি আর নেহা আছি তো, আমরা দেখে রাখবো। যাও। রিয়া চল, চলো। তোমরা প্লিজ মাকে একটু দেখে রেখো। আর মা, তুমি কিন্তু একদম টেনশন করবে না, অনি ঠিক আছে, ও সুস্থ আছে, ও চলে আসবে। আমি আসি। না ভর্তি, নিজের ছেলের মঙ্গলের কথা ভেবে তুমি অন্তত এভাবে চোখের জল ফেলতে পারো না। আপনার সঙ্গে কাজ করে না দাদা, হেভি মজা, হেভি মজা। আরে কতকাল এরকম ভালো করে মাল কেউ খাওয়ায়নি দাদা। আর আপনি তো মহাপুরুষ বাবা। ঠিক আছে, ওই ডেভিস ও মহাপুরুষ। কত ভুল যে আপনারা পাল্টাতে পারেন বাবা রে বাবা। আরে ডেভিস তো আর এক কাটি সরেস। হ্যাঁ, প্রমাণ লোপাট করতে মেয়েটাকে একেবারে ঢিসকি দাও। আমিও কোনো প্রমাণ রাখি না বাঘা। তোমার দুর্ভাগ্য আমাকে ছিনলে না। খেয়ে আছিস? স্যার, এটাকে মাঝগঙ্গায় ফেলে দিয়ে সঙ্গে এটাও। ডক্টর প্লিজ। না না, এতখানি টেনশন করবেন না। ম্যাডামের এখনো জ্ঞান ফেরেনি ঠিকই, কিন্তু যে কোনো সময় ফিরতে পারে। তারপর আপনারা ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু দুর্গা এখন আছে কেমন? খবরে বললো আহত, আর আপনি বলছেন ওর জ্ঞান ফেরেনি। প্লিজ আপনি আমাদের বলুন ওর অবস্থা কতটা সিরিয়াস। আমাদের কাছে কিন্তু কিচ্ছু লুকোবেন না, প্লিজ বলুন। না না, আপনারা এতখানি ভয় পাবেন না। দেখুন, ম্যাডামের কোনো সিরিয়াস রকমের ইনজুরি হয়নি, তবে ওনার মাথায় চোট লেগেছে আর হাত আর পায়েও কিছুটা চোট আছে। আসলে বম ব্লাস্ট যেখানে হয়েছিল, ম্যাডাম সেই স্পট থেকে বেশ কিছুটা দূরে ছিলেন বলেই খুব জোর বেঁচে গেছেন। সেই জন্য ভগবানকেই ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ডক্টর। নো নো, ইটস ওকে। ভাববেন না, ভগবান যখন বাঁচিয়ে দিয়েছেন তখন বাকিটা আমাদের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আপনারা অপেক্ষা করুন, ম্যাডামের জ্ঞান ফিরলে আপনাদেরকে খবর দেওয়া হবে। ওকে ওকে ডক্টর। এই তো সম্রাট, কি হলো? কোনো খোঁজ? না, এই হাসপাতালের সব জায়গায় খুঁজে দেখলাম, অনেক এই হাসপাতালে নেই। তাহলে অনেক গেল কোথায়? আমার খুব ভয় করছে রে দাদা ভাই।
রিয়া, এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। দেখো, আহতদের আরও 4টে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য হাসপাতালে। হয়তো সেখানে হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে কয়েকজনকে বলা বলি করতে শুনছিলাম যে আহতদের আরও 4টে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সম্রাট, আমাদের ওই হসপিটালগুলোতে যেতে হবে। আমি শিওর কোনো না কোনো হসপিটালে অনি আছে। ছুটকি বলছিল একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আচ্ছা, ও কি এই বিপদের কথাই বলছিল? না না, বিপদের কিছু নেই। আমি তো বলছি, এই দুর্গা কেমন আছে? দুর্গা ঠিক আছে, মানে সিরিয়াস কিছু নয়। ডক্টর বললো যে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসতে পারে। যাক যাক, দুর্গা ভালো আছে। আমার মনে হয় অনিও সুস্থ আছে। ওই 4টে হাসপাতালের মধ্যে কোনো একটাতে ওকে পাওয়া যাবেই। শোনো, দুর্গা জ্ঞানটা ফিরুক, ওর সাথে দেখা করে তারপর আমরা বেরিয়ে যাবো। তার আগে আমি একবার খোঁজ নিয়ে দেখি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, অনির ফোনটায় কি হলো? ওর ফোনটা কেন সুইচ অফ বলছে? আরে কি আশ্চর্য, এত বড় একটা বিস্ফোরণ হয়েছে, ওইটুকু একটা ফোন, সে কি আর আস্ত আছে নাকি? ভেঙে চুরে আর অনি কোথায়? আমি বুঝতে পারছি না, এই বিস্ফোরণটা অন্য কারোর ষড়যন্ত্র নাকি এটা আমাদের বাবারই প্ল্যান। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর ডাকা জনসভায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25। কি অবস্থা বলো তো? এত বড় একটা ইনসিডেন্ট জাস্ট ভাবাই যাচ্ছে না। আহত প্রায় 120 জন। বিস্ফোরণের তীব্রতায় জনসভার গোটা মঞ্চটাই প্রায় ধ্বংস হয়ে গেছে। উদ্ধার কাজ এখনো চলছে। বঙ্গসভা পার্টির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা সেই সময় মঞ্চে ছিলেন, তাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে খবর পাওয়া গেল বঙ্গসভা পার্টির প্রবীণ সদস্য, এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিনয় মিত্র বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এত গুরুত্বপূর্ণ একজন নেতার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্য জুড়ে। বাবা, 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 তোর সব সামলাবি, তোর এদিকে এসো, এদিকে এদিকে এদিকে, এখানে 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 বসো। নিজেকে সামলানোর চেষ্টা করো। কেন এরকম বলো? কেন এরকম বলো? মা তো আগে চলে গেছিল। বাবা কেন চলে গেল? বাবা, আমার নিজের বলতে যে আর কেউ নেই, আমার নিজের বলতে কেউ নেই। আমি তো ভালো হতে চেয়েছিলাম, বলো অঞ্জন? আমি চেয়েছিলাম তো ভালো হতে, আমি তো ভালো হতে চেয়েছিলাম। তাহলে ভগবান আমাকে কেন এই শাস্তিটা দিল অঞ্জন? কেন? তোষা নিজেকে সামলা। এইভাবে ভাবো না যে এরকমও তো হতে পারে যে তোমার বাবা মা খুব ভালো ছিলেন, তাই ভগবান তার নিজের কাছে তাদেরকে টেনে নিয়েছেন। এইভাবে ভাবো না। তুমি ভুল করছো। আমি যাদেরকে ভালোবেসেছি তারাই আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর তোমার কাছে থাকবো না। আমি আর তোমার কাছে থাকবো না। আমি থাকবো না তোমার কাছে, আমি তোমার কাছে থাকবো না। আমি জানি আমি যদি তোমার কাছে থাকি তাহলে তোমারও কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে। আমি অবয়া, আমি থাকবো না, আমি থাকবো না। তোষা, কি পাগলের মতো কথা বলছো তুমি? হ্যাঁ তোষা, তুমি জানো না এই কদিনে তুমি আমার জীবনে কতটা জায়গা নিয়ে নিয়েছো। তুমি বরং চলে গেলে আমার ক্ষতি হয়ে যাবে। তুমি না খুব ভালো মনের মানুষ। বাবার সাথে যদি তোমার আলাপ করিয়ে দিতাম, বাবা খুব
খুশি হতেন, কিন্তু সেই সুযোগটা আমাকে আর দিল না। জয় মা, জয় মা, এতদিনে আমার মনস্কামনা পূর্ণ করলে মা। মা গো, অভিরূপ মুখার্জিকে গারদে ঢোকানো, মুখ্যমন্ত্রী হয়ে ধরাকে সরা দেখেছো তুমি। আমার সঙ্গে টক্কর নিতে গেলে এইভাবেই দেহ আর খুঁজে পাওয়া যাবে না, সব ছাড়খাড় করে দিয়েছি। দেবী দুর্গা দশমীর আগেই তোমার বিসর্জন হয়ে গেল। দুর্গা দুর্গতে নাসেনি, এখন স্বর্গ বাসিনি। আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছো তুমি, আমি তোমার জীবনটাই কেড়ে নিলাম। যে বিভৎস বোমার খেলা দেখিয়েছি, তাতে আর ট্যাফও করার কারো সাহস হবে না। এবার আমি হব এই রাজ্যের মুখ্যমন্ত্রী। মা, মা গো, ধুমধাম করে তোমার পুজো দেব মা। 7 দিন ধরে উৎসব হবে টানা। মা গো, আনন্দে আনন্দে আমার বুকটা ফেটে যাবে মনে হচ্ছে। জয় মা। কিসের এত আনন্দ করছো তুমি? তোমাদের সর্বনাশেই তো আমার আনন্দ মন্দিরা। তোমায় হাসপাতালে বলেছিলাম না যে আবার আমার কাছেই ফিরে আসতে হবে তোমাকে, তখন তোমাকে বাঁচাবার জন্য দুর্গা আর থাকবে না। দেখো কিরম কথাটা মিলে গেল, দুর্গা আর নেই। আমার বোমার তেজে দুর্গা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এবার তোমার কি হবে মন্দিরা? আবার যদি গায়ে আগুন দিই, নিজেকে বাঁচাতে এবার কাকে ডাকবে তুমি? নির্বোধ তুমি। কি বললে? সন্তানের ক্ষতি হলে মা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তুমি জানো না। তাই পুড়ে মরার ভয় আর আমি পাই না। পাবে পাবে, আবার ভয় পাবে তুমি মন্দিরা। আগে নিজের চোখে দুর্গার ওই পোড়া ঝলসানো দেহটা দেখো, ঠিক ভয় পাবে। আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতই সবার আগে পড়ে। দুর্গা এখনো বেঁচে আছে, অভিরূপ মুখার্জি। দুর্গা দিদি, আমার আপনার সাথে কিছু কথা ছিল যে, কিন্তু এনারা আমাকে আপনার কাছে যেতে দিচ্ছে না। সৈনিক, ওনাকে আসতে দিন। দুর্গা দিদি, আমি আজ সকাল থেকে তোমার জন্য এই মালাটা গেঁথে এনেছি। আমি এই মালা পরিয়ে দিতে চাই আমার সেই সহযোদ্ধাকে, আমার স্বামীকে, মিস্টার অনির্বাণ মুখার্জিকে। দুর্গা মা এসো, তুমি এসো মা, তোমাকে ছুঁয়ে আমি পুণ্য লাভ করতে চাই। মা দুর্গা আসো। তুমি যাও, তোমার কিচ্ছু হবে না।